গাজীপুরে পিঠা উৎসব ও গাজী কালুর কিচ্ছা। শীতের শেষ নরম রোদ আর হালকা কুয়াশার চাদরে মোড়া সকাল, সেই সাথে বাতাসে ভেসে বেড়ানো বাহারি পিঠার মিষ্টি গ্রান। ঠিক এমনই এক আবেশী পরিবেশে গাজীপুর সদর উপজেলার মেম্বরবাড়ি এলাকার চাইল্ড কেয়ার হাই স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয় ব্যতিক্রমী পিঠা উৎসব ও গাজী কালুর কিচ্ছা। এই উৎসবের রং হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু তার রেশ থেকে যায় বহুদিন ধরে অংশগ্রহণকারীদের স্মৃতির পাতায় কিংবা হৃদয়ের গভীরে। চাইল্ড কেয়ার হাই স্কুলের এই আয়োজন যেন ক্ষণিকের জন্য ফিরিয়ে এনেছে হারিয়ে যেতে বসা বাঙালি সংস্কৃতির এক অমূল্য অধ্যায়। লোকজ ঐতিহ্যের গাজী কালুর কিচ্ছা, লোকগাথা সুর আর কথামালার মেলবন্ধনে জীবন্ত হয়ে উঠেছিল গ্রাম বাংলার ইতিহাস ও বিশ্বাসের গল্প। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা জনাব চান খান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিবারের মুরব্বীজন মোসাম্মত রাবেয়া খাতুন ও রমিজা খাতুন। আয়োজকদের মতে এই উৎসবের মূল উদ্দেশ্য শিশুদের মাঝে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের বীজ বপন করা আর নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে যুক্ত রাখা। কিন্তু এখন এটা উৎসব আকারে আনতে হচ্ছে এই কারণেই যে পিঠার সাথে যে আমাদের ঐতিহ্য এবং যে আনন্দ উৎসব ছিল সেটা এখন হারাতে বসেছে নগরকেন্দ্রিক জীবনধারার কারণে। সে কারণে শিশুদের যে খাদ্যাভ্যাস বা আমাদের যে খাদ্যাভ্যাস এটা পরিবর্তন হয়ে গেছে। যে নিখাত যে খাবারগুলো ছিল এর জায়গাগুলো দখল করছে আমাদের ফাস্টফুড, বার্গার, কেক আরও বিভিন্ন কিছু। তো সেখান থেকে বাচ্চাদেরকে বিভিন্ন বাহারি পিঠার সাথে পরিচয় করে দেওয়ার জন্য মূলত পিঠা উৎসব। আমাদের আসলে শিকড়টা কোথায়? শিকড়ে মাঝে মাঝে যে আমরা যদি পানি না দেই, যদি সার না দেয়, তাহলে সেই গাছটা মরে যেতে পারে। আর একটা জাতি যখন তার ঐতিহ্যকে ভুলে যাবে, ঐতিহ্য হারাবে, সে জাতির অধঃপতন নিশ্চিত। সেটা আমরা জাতীয় পর্যায়ে দেখতে পাচ্ছি ইদানিং, বা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের ঐতিহ্য যে প্রেমের যে মাখামাখি, মানুষে উৎসবের আনন্দটা কমে যাওয়ার কারণে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা সেটা কমে যাচ্ছে। এটা যেন না কমে।